কৃষকের হাসি ফুটে ঠিক তখনই যখন কৃষকরা তার ফলনটি ভালো হয় এবং সেটির ন্যায্য মূল্য পায়। ঠিক তখনই আমাদের পাশে এক কৃষক ভাই আছেন, যার নাম হচ্ছে আলমগীর তালুকদার ভাই। তিনি বেশ ছোট থেকে কিন্তু এই কৃষি এবং কৃষির সাথে জড়িত। এখন যে ফলনগুলো হচ্ছে সেটি হচ্ছে ভান্ডারি মূলা, যার ওজন প্রায় 8 থেকে 15 কিলো পর্যন্ত হয়ে থাকে। আমাদের এই আলমগীর ভাইয়ের মতো অসংখ্য কৃষকরা রয়েছেন এই ফটিকছড়ির সোয়াবিলে। মাইজ ভান্ডার ওরস ঘিরে কদর বেড়েছে ফটিকছড়ির ভান্ডারি মূলা। সারা দেশে খ্যাতি ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ভান্ডারি মূলা। আকারে বিশাল এই বিশেষ জাতের মূলার ওজন কখনো কখনো 12 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রতি বছর মাইজ ভান্ডার দরবার শরীফের ঐতিহ্যবাহী ওরসকে কেন্দ্র করে এই মূলার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। স্থানীয়ভাবে উৎপাদিত এই জাপানি জাতের মূলা মূলত মাইজ ভান্ডার দরবার শরীফের ওরস উপলক্ষে বিক্রি হয় বলেই ভক্তদের কাছে এটি ভান্ডারি মূলা নামে পরিচিতি পেয়েছে। প্রতি বছর বাংলা মাসের 10 মাঘ মাইজ ভান্ডার দরবার শরীফে ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও আশেকানরা শ্রামক ও তবারক হিসেবে এই মূলা সংগ্রহ করে থাকেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই ভান্ডারি মূলা, যেটা এটা তো মাশাআল্লাহ খুব চমৎকার দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখন 6 কেজি হবে, 6 কেজি হবে, এটা 6-7 কেজি মতো হবে। আচ্ছা, কোনো ধরনের তো কোনো সমস্যা নাই, ফাটা না 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 না, এটা হচ্ছে নাই। একটু সামনের দিকে দেখাই। হচ্ছে শুধু আমাদের এই উরুস্কান দিয়ে করি আর কি। এটা হচ্ছে মূলা হইতে আর 3 মাস লাগে, 90 দিন। এটা 90 দিন পর একটা 10 কেজি 12 কেজি এরকম হয়। আপনার বীজগুলো কিভাবে সংগ্রহ করেন? আমরা হচ্ছে বীজগুলো নাজিরহাট, বিবিরহাট এরকম থেকে কিনে আনে এখানে করতে হয়, এখান থেকে বীজ ওঠে না। ফটিকছড়ি ছাড়াও হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় এই জাতের মূলা চাষ হলেও উৎপাদন ও গুণগত মানের কারণে ফটিকছড়ির ভান্ডারি মূলা সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে। বিশেষ করে মাইজ ভান্ডার সংলগ্ন এলাকা ও আশপাশের ইউনিয়নগুলোতে এই মূলার ব্যাপক চাষ হয়ে থাকে। ফটিকছড়ি উপজেলার হালদা নদীর চরের বিস্তীর্ণ মাছ জুড়ে চাষ হচ্ছে বড় এ জাপানি মূলা। বিশাল আকৃতির এ মূলা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অন্যরকম স্বাদ। হালদা নদীর কূল ঘেঁষেই বিস্তীর্ণ মাছ জুড়ে মূলা চাষ হয়ে আসছে কয়েক দশক ধরে। মূলার এক একটির ওজন 5 থেকে 15 কেজি পর্যন্ত হয়। একটি মূলা 50 থেকে 400 টাকায় বিক্রি করা হয়। উপজেলার হালদা নদী ধুরুং খালের 2 পারে মূলা চাষে বাম্পার ফলন হয়। এছাড়াও নাজিরহাট, চরঘোপাড়া, কুম্মারপাড়া, সুয়াবিল, হারুয়ালছড়ি, রোসাঙ্গিরি, সমিতির হাট, সর্তা নদীর পাড়ে খিলাম ও ধর্মপুর, আবদুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এ মূলার ফলন হয়। এ মূলা চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। স্থানীয় কৃষকরা জানান, ওরসকে সামনে রেখে আগেভাগেই জমি প্রস্তুত করে মূলার চাষ শুরু করা হয়। এতে ভালো লাভের মুখ দেখছেন তারা। ফটিকছড়ির ভান্ডারি মূলা চাষী আলমগীর তালুকদার বলেন, এই পেশার সঙ্গে আমরা প্রায় 30 বছর ধরে জড়িত। মাইজ ভান্ডার ওরসকে ঘিরেই মূলত ভান্ডারি মূলার চাষ ও বিক্রি হয়ে থাকে। প্রতি বছর ওরসের সময় ভালো দাম পাওয়া যায়, যা আমাদের সংসার চালাতে বড় সহায়তা করে। আরেক চাষি মুন্না জানান, এবার আমার জমিতে ভান্ডারি মূলার ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মূলার আকারও বড় হয়েছে। আশা করছি ওরসের সময় ভালো দামে বিক্রি করতে পারব। স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে এই ভান্ডারি মূলার উৎপাদন ও বাজারজাতকরণ বাড়ানো গেলে এটি ফটিকছড়ির একটি সম্ভাবনাময় অর্থকারী ফসল হিসেবে আরও ব্যাপক পরিচিতি পাবে। একই সঙ্গে মাইজ ভান্ডার দরবার শরীফের ওরসকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এই ভান্ডারি মূলা। কৃষি পর্যায়ে কৃষকদের সহযোগিতা সরকারিভাবে কম পাই বলে জানান কৃষকরা। সরকারিভাবে তাদের সহযোগিতার হাত বাড়ালে বাড়বে দেশের অর্থনীতির চাকা। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ইমান উল্লাহ ইমন।